বাংলাদেশে যদি বলতে যাই সাকিব আল হাসান। সুইডেনের এক ক্রিকেটার নেটে বোলিং করছেন, তার দিকে তাকিয়ে আছেন দলের ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন আর পেসার মারুফ মৃধা। সবার মনেই প্রশ্ন, কে এই ক্রিকেটার? নাম আরিফ হোসেন, সুইডিশ ক্রিকেটার। ঢাকার অনুশীলনে বল হাতে দেখা গেলেও ব্যাটিংটাই তার মূল শক্তি। ইউরোপিয়ান ক্রিকেট লিগে যার স্ট্রাইক রেট আবার 150-র বেশি। তবে ইউরোপিয়ান ক্রিকেট লিগে কারো স্ট্রাইক রেট 150 না, যদি 200 হয় সেটা বিপিএল এর সুযোগ পাওয়ার মানদণ্ড না। তাহলে কিভাবে বিপিএল এ আরিফ? মূলত সুইডেনের এই ক্রিকেটার ঢাকা ক্যাপিটালসের ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ। আইএল টি20-তে যেমন 6 দলে আছে সৌদি আরবের 6 ক্রিকেটার, অনেকটা তেমনই। অর্থাৎ আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের হাইয়েস্ট ক্রিকেট ফ্যাসিলিটিস ব্যবহারের সুযোগ করে দেওয়া। আরিফের ঢাকার হয়ে ম্যাচ খেলার কোনো সুযোগ নাই, শুধু অনুশীলন করবেন। আপনি জানলে অবাক হবেন, নামের পাশে সুইডিশ ক্রিকেটার ট্যাগ থাকলেও আরিফ আসলে বাংলাদেশি। সংক্ষেপে বলতে গেলে আমি টপ অফ দ্য মুন এট দিস মোমেন্ট। কারণ হচ্ছে যে সুইডেনে যাই হচ্ছে পড়াশোনা করার জন্য, ওইখান থেকে আজকে বিপিএলের এই মঞ্চে আমি এবং আমার সাথে আমার একটা ফ্রেন্ড সে আসছে আর কি। সো এটা অবশ্যই একটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া এবং খুব ভালো একটা কিছু দেওয়ার অপেক্ষায় আমরা আছি। প্র্যাকটিস করছি প্রথম দিন আজকে, দেখা যাক ইনশাল্লাহ খুব ভালো একটা কিছু হবে। কখনো আমি এরকম আশা করি নাই, বাট আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আছি সবই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা এবং সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমরা আমাদের ভালোটা দেওয়ার চেষ্টা করব। বলছিলেন সুইডেনের ক্রিকেট কমিউনিটিতে সবচাইতে পরিচিত বাংলাদেশি ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। যদিও সেখানে আরিফ বেশ পরিচিত, এমনকি বিপিএল এর ড্রাফটেও নাম ছিল তার। যদিও ইউরোপের দেশ সুইডেনে ক্রিকেট খেলাটা মোটেই সহজ না। সুইডেন ক্রিকেট খেলাটা খুব চ্যালেঞ্জিং, কারণ আমাদের ওখানে প্রপার, আমি যেটা বললাম যে 1 মাস জাস্ট আপনার প্রপার সামারটা থাকে এবং 1 মাস পরে আপনার ওরকমভাবে থাকে না, 20-15 ডিগ্রি এরকম আর কি থাকে। সো এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে উইশ করেছেন তারা সবাই এবং খুবই হোপফুল, এবং সবাই একটা কথা যে কবে টিভিতে দেখবো। সো এটা ইজ নর্মাল বিষয়। সো আমি চাচ্ছি আর কি ইনশাল্লাহ খুব ভালো একটা এখানে পরিশ্রম করে তারপরে এখান থেকে আমি নিজেকে ভালো মতো সাজিয়ে নিয়ে গিয়ে তারপরে সুইডিশ ক্রিকেটে। পড়াশোনা আর জীবনের জন্য আরিফ দেশ ছেড়ে গিয়েছিলেন সুইডেন। তবে কে জানতো শখের ক্রিকেটই তাকে আবার নিয়ে আসবে মাতৃভূমিতে। এই তো জীবন। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।